হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা সিটেট জুন 2011 যে সর্বপ্রথম সিটেটটি হয়েছিল সিটেট, সেখানে যে ইভিএসের উপর থেকে 30খানা কোশ্চেন এসেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা সহ আমি এখানে উপস্থাপন করেছি। এই পিডিএফটিতে কেন কোন অপশানটি উত্তর সেটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে, যাতে তোমাদের যারা পিডিএফটি নেবে তাদের কোনো অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, ভিডিওটি খুব তাড়াতাড়ি শুরু করব। এবং এটি 2011 সালের প্রশ্নপত্র পেপার 1-এর ইভিএস। যদি কারো ভিডিওটি হেল্প হয়ে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব নয়। ঠিক আছে, এবং আগেও বলে রেখে দিই, 2023 সালের টেট এক্সামের সময় আমি অনেক পিডিএফই পেইড করেছিলাম। এটিও সেই উদ্দেশ্যেই, সেইখানকারই পিডিএফ। তোমরা চাইলে ইন্টারেস্টেড হলে জানিও আমাকে। ঠিক আছে, এখানে পড়তে অসুবিধা হবে না, কারণ এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি কেন কোন অপশানটি উত্তর। ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকের ভিডিও। কি আছে? আচ্ছা, ইভিএস কোশ্চেন 61 থেকে 90 পর্যন্ত ছিল। আসলে ওই সবগুলোরই 10 ইয়ার্স কি তারও বেশি করে আমার কাছে আছে, তো সেইখান থেকে নেওয়া। তো এখানে 61 থেকে 90 ইভিএস থাকে সিটেটে, তাই সেই প্রশ্নগুলোই আর কি নেওয়া হয়েছে, তাই দাগ নম্বরও সেই অনুযায়ী রয়েছে। চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, একজন ইভিএস শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। নিচের কোন ক্রিয়াকলাপটি আপনি শিক্ষার্থীদের হাতে নিতে দেবেন না? দেখো কি কি আছে অপশানে। পশুদের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে যান। চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাবার খুঁজে বের করার চেষ্টা করুন। তারা চিড়িয়াখানায় দেখতে আসা প্রাণীদের ফটোগ্রাফ সংগ্রহ করুন। চিড়িয়াখানায় তারা যা সব দেখে তা আঁকতে তাদের আঁকার বই তাদের সাথে নিয়ে যান। দেখো এই শেষের তিনটে কিন্তু পেডাগজিক্যালি ঠিকই আছে, প্রথমটা কিন্তু অতটা ভুল নয়। কিন্তু পশুদের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে যাও, এটা কিন্তু অনেক পশুই সেটার প্রতি আকৃষ্ট হতে পারে, এবং বাচ্চা তো হয়তো তো দেখা গেল খাঁচার ভিতরে হাত গলিয়ে দিল এবং পশুটি এসে তাড়া দিতে লাগলো, কোনো দুর্ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এই সকল কারণে আমাদের এখানে 61 দাগের অপশানের এই হলো সঠিক উত্তর। দেখো এখানে বলা আছে, ব্যাখ্যা করা আছে, খাওয়ার জন্য প্রাণীগুলি শিক্ষার্থীদের প্রতি আকৃষ্ট করবে। যদি কিছু খাবার তারা নিয়ে যায় তাহলে কি হবে, এই যে পশুদের জন্য যদি খাবার নিয়ে যায় তাহলে খাওয়ার জন্য প্রাণীগুলি শিক্ষার্থীদের প্রতি আকৃষ্ট করবে, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ প্রাণী তাদের কাছ থেকে খাবার নেওয়ার চেষ্টা করতেই পারে, তাই তো, পশুদের চিড়িয়াখানায় পশু। ঠিক আছে, তাহলে প্রশ্নটা তোমরা আরেকবার দেখে নাও ভালোভাবে। চলো পরবর্তী প্রশ্ন। অনেকদিন পরে ভিডিও করছে আবার, খুব শীঘ্রই আমি সিটের 2024 জুলাইয়ের কোশ্চেন অ্যান্সারটা আমি দেবো যখনই সময় পাবো। চলো পরেরটা, বীজের অঙ্কুরোদ্গম ধারণাটি সর্বোত্তমভাবে শেখানো যেতে পারে। দেখো আমাদের এখানে অপশান 1 যেটা আছে, ছাত্রদের বীজ বপন করার জন্য একটি কার্যকলাপ করতে বলুন, বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করুন এবং আঁকুন। এটা কী হবে, শিক্ষার্থীরা তারা হাতে কলমে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা শিখতে পারবে। ঠিক আছে, বাইরে খুব মোরগ ডাকছে। বীজের অঙ্কুরোদ্গম ধারণাটি ছাত্রদের বীজ বপন করতে বলে তাদের বিবর্তনের বিভিন্ন ধাপ লক্ষ্য করে কাগজে আঁকার মাধ্যমে, কারণ এখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে সবচাইতে বেশি বাকি অপশানগুলোর চাইতে, এবং তারা নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন, মীরা এবং দিব্যা অল্প বয়সী মেয়ে। মীরা সমোসা, কাটলেট, রুটি খেতে পছন্দ করে, অন্যদিকে দিব্যা আয়রনের ঘাটতিযুক্ত খাবার গ্রহণ করে। দুজনে কিন্তু দুরকম সমস্যা। নিচের কোন ব্যাধিতে মীরা এবং দিব্যা ভুগতে পারে? দেখো দিব্যা তো আয়রনের ঘাটতিযুক্ত খাবার গ্রহণ করে দিব্যা, আর মীরা সে কী করে, কাটলেট, রুটি খেতে পছন্দ করে। আচ্ছা, এইগুলো
দেখো, স্থূলতা আর রক্তশূন্যতা, আমরা জানি কি আয়রনের অভাব হলে দেখো দীর্ঘ সময় ধরে সমস্যা, কাটলেট, পাউরুটি খাওয়ার ফলে স্থূলতা, মানে যারা মোটা তাদেরকে বেশি করে রুটি খেতে বলে, তাই তো, রুটি খেতে বলে। আর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, আয়রনের ঘাটতিযুক্ত খাবার কন্যা শিশুর রক্তশূন্যতার কারণ হতে পারে। রক্তশূন্যতা বা আয়রনের অভাবে কী হয়, অ্যানিমিয়া হয়, তাই তো। পরবর্তী প্রশ্ন, শিশুদের বিভিন্ন ধরনের জ্বালানি সম্পর্কে সচেতন করতে একজন শিক্ষক পারেন। 2 নম্বর অপশান, একটি শর্ট ফিল্ম সহ রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সম্ভাব্য জ্বালানি সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করুন। আচ্ছা, এটার কারণ কি? কারণ সে ভিজুয়ালি দেখতে পাবে এবং শুনতেও পাবে। কারণ শর্ট ফিল্ম যেখানে দেখানো হবে সেটা তো অডিও ভিজুয়াল, এবং অডিও ভিজুয়াল একসঙ্গে দেখা এবং শোনা হলে সেটা আমরা বেশি অ্যাট্রাকটিভ হতে পারে, তাই তো, বেশি অ্যাট্রাক্ট করবে। ছাত্রদের বিভিন্ন ধরনের জ্বালানি সম্পর্কে ভালোভাবে অবহিত করার জন্য একজন শিক্ষক বিভিন্ন ধরনের জ্বালানি সম্পর্কে আলোচনা ও বিতর্ক করতে পারেন, যা একটি শর্ট ফিল্ম সহ রান্নায় ব্যবহৃত হয়। কারণ শর্ট ফিল্মে ওখানে কী দেখানো যেতে পারে, ওখানে ভিজুয়ালি এবং অডিওয়ালি দুরকমভাবেই দেখানো যাবে, এটি বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। একটি মানচিত্র পড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত। মানচিত্র থেকে কোন ধরনের দক্ষতা অন্তর্ভুক্ত থাকে? দেখো, মানচিত্রের স্থান, দূরত্ব আর দিক, এগুলো আপেক্ষিক অবস্থান বোঝার ক্ষমতা থাকে। মানে স্থান, দূরত্ব, দিক নির্দেশের সমন্বিত অবস্থান শনাক্ত করার ক্ষমতা একটি মানচিত্র কার্যকরভাবে পড়ার জন্য অপরিহার্য দক্ষতা। মানে মানচিত্র পড়ার জন্য এই দক্ষতাগুলো থাকতে হবে। 66তম প্রশ্ন, ইভিএস ক্লাসে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া শিক্ষককে উপকৃত করবে। দেখো, বিষয়টিকে শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা এবং প্রতিফলন এবং শেখার প্রচার করা। কি বলেছে? একটি ইভিএস ক্লাসে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া শিক্ষককে উপকৃত করবে। তার কারণটা কি? ইভিএস শেখানোর সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে জোর দেওয়া বিষয়টিকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযুক্ত করতে সহায়ক হবে, যার ফলে আরও ভালোভাবে প্রতিফলন এবং শিখতে হবে বা শিখতে পারবে। দেখা গেছে যে বাইরের তুলনায় পেটের ভিতরে হজম প্রক্রিয়া দ্রুত হয়। তার কারণটা কি? কারণ পেটে মন্থন হয়, যার ফলে দ্রুত এনজাইম ক্রিয়া করার জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। মানে পেটে এনজাইম রয়েছে যা সরাসরি খাবারের উপর কাজ করে এবং দ্রুত হজম করে। ঠিক আছে, আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই এখানে। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর উদ্দেশ্য নয়? দেখো, মূল্যায়ন, ওখানে নয় বলেছে, কিন্তু মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞা সহ শিক্ষার্থীদের লোড করা। এই যে সংজ্ঞা, রোট লার্নিং, এগুলো কিন্তু একটাও পেডাগজিক্যালি নয় বা মনোবিজ্ঞানসম্মত নয়, তাই এগুলো চলবে না। এটা যেখানে থাকবে সেখানেই বাদ। জীবন এবং পরিবেশের জন্য উদ্বেগের মূল্যবোধকে অভ্যন্তরীণ করা, একদম ঠিক কথা। প্রাকৃতিক সামাজিক পরিবেশ সম্পর্কে কৌতূহল জাগানো, এটাও ঠিক মনোবিজ্ঞানসম্মত। আন্বেষণমূলক এবং হ্যান্ডস অন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হন জ্ঞানীয় এবং সাইকোমোটর দক্ষতা বিকাশের দিকে পরিচালিত করা, এটিও ঠিক। কিন্তু অপশান 1 যেটি মনোবিজ্ঞানসম্মত নয়, প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর উদ্দেশ্য কেবলমাত্র মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের শর্তাবলী, মানে কেবলমাত্র মুখস্থ করে আসবে, পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং সংজ্ঞা দিয়ে সজ্জিত করা সীমাবদ্ধ নয়, এগুলো কিন্তু একটা উদ্দেশ্য নয়। ঠিক আছে, তাই অপশান এটি হলো সঠিক উত্তর। একটি ইগ্রেট পাখি প্রায় একটি মহিষের পিঠে দেখা যায়, কারণ এই ইগ্রেটের কারণটা কী তাহলে? মহিষের পিঠে পরজীবী খায় সে। মহিষের সঙ্গে ওই ইগ্রেট পাখির পরজীবিতার সম্পর্ক রয়েছে এবং মহিষের সে উপকার করে, মহিষের গা থেকে কী করে? পরজীবী খায়। একটি ইগ্রেট প্রায়ই মহিষের পিঠে বসে থাকতে দেখা যায়, কারণ সে মহিষের পিঠ থেকে পরজীবী খায়। পরজীবিতা হলো এমন একটি সম্পর্ক যেখানে
বা মিথজীবিত হলো এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীব পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং তারা একে অপরকে সাহায্য করে। ইভিএস পাঠ্যপুস্তকে রেলের টিকিটের নমুনা দেখানোর ধারণাটি হলো তাদের বাস্তব তত্ত্বের সাথে যোগাযোগ করার, পর্যবেক্ষণ করার দক্ষতাকে বিকাশ সুযোগ দেওয়া হয়েছে। কারণ ইভিএস পাঠ্যপুস্তকে রেলের টিকিটের নমুনা দেখানোর ফলে শিক্ষার্থীদের জন্য প্রকৃত তথ্য এবং পর্যবেক্ষণের দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। নিচের কোনটি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএস শিক্ষাদানের অন্যতম উদ্দেশ্য স্থাপন করে? দেখো, অপশান 2 আছে সঠিক উত্তর, স্কুলে শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্তি। ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়ের ইভিএস শেখানোর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বহির্বিশ্বের সাথে স্কুলের অভিজ্ঞতাকে যুক্ত করা। অ্যাসাইনমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আরও ছোট করতে হবে। কোন বিবৃতিটি সঠিক? দেখো, অ্যাসাইনমেন্টগুলি শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান করার, নিজস্ব ধারণাগুলি তৈরি করার এবং সেগুলিকে প্রকাশ করার সুযোগ দেয়। এটি হলো সঠিক অপশানে 72 অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসাইনমেন্টগুলি শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান করা, তার নিজস্ব ধারণা তৈরি করার এবং তাদের উপস্থাপন করার সুযোগ দেয়। ইভিএস ক্লাসে সহজ পরীক্ষা এবং প্রদর্শন করা যেতে পারে। বাচ্চাদের নিজেরাই শিখতে এবং তাদের পর্যবেক্ষণ দক্ষতা তীক্ষ্ণ করতে সক্ষম করে। যখন শিক্ষক ক্লাসে তার পাঠ প্রদর্শন করেন, যখন শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে এবং দ্রুত শিখে। এখানে বলা হলো যখন শিক্ষার্থীরা নিজেরাই চেষ্টা করে এবং শিক্ষক সেখানে সহায়তা করে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সহজে শেখে। ঠিক আছে, দেখো, দুর্গা একটি গ্রামে বাস করে। জ্বালানি হিসেবে কাঠ বা গোবরের পিঠা ব্যবহার করে চুলায় মাটির চুলা বা উনুন খাবার রান্না করেন। তিনি গত 3 মাস ধরে প্রচণ্ড কাশিতে ভুগছিলেন। এর কারণ, জ্বালানি পোড়ানোর ফলে উৎপাদিত কালি তার শ্বাসনালীতে জমা হতে পারে। দুর্গা তার শ্বাসনালীতে জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্টি কালি জমার কারণে তীব্র কাশিতে ভুগছিলেন। মধ্যাহ্ন ভোজনের বিরতির পর ইভিএস পড়ানোর সময় আপনি দেখতে পান যে শিক্ষার্থীরা পাঠে আগ্রহ দেখাচ্ছে না। আপনি কি করতে চান? পাঠকে আকর্ষণীয় করতে একাধিক বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করুন। অডিও ভিজুয়াল যেটা সহজেই সবাইকে আকৃষ্ট করে, তাই তো? কোনো একটা ভিডিও আমাদের সামনে ছেড়ে দিলে আমাদের কিন্তু ঘুমও পায় না তখন, কারণ সেটা তখন আমাদের অনেকগুলো ইন্দ্রিয়কে একসঙ্গে অ্যাট্রাক্ট করে। যদি শিক্ষার্থীরা দুপুরের খাবারের পরে কম আগ্রহ না দেখায়, তাহলে পাঠকে আকর্ষণীয় করতে শিক্ষার্থীরা একাধিক বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করা উচিত। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, চলো আমরা আজকে এখানে ছেড়ে দিই। পরবর্তী ভিডিওতে আমরা বাকি সবটাই আলোচনা করব। ঠিক আছে, তোমাদের যারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই অনুযায়ী ভিডিও করবো। আর এই ভিডিওগুলো কিন্তু সবটাই পেইডের জন্য তৈরি করা। হ্যাঁ, যারা নিতে ইচ্ছুক কমেন্টে জানিও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর সিটের 10 ইয়ার্স অনলি 50 রুপিস, 50 টাকা, এবং 3 to 8 ইভিএস সেও অনলি 25, এরকম কিছু টাকা রাখা হয়েছে। তোমরা যদি যারা নিতে ইচ্ছুক, আমি খুব শীঘ্রই জানিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করো। ধন্যবাদ।